ভাবি পয়গম্বর ঈসা যে দোয়াটা করছে এটা একটা মানুষের বুনিয়াদি দোয়া। এই দোয়া উম্মতরা শিখান, ওরা যেন নিজের সন্তানটাকে ভালো সন্তান বানানোর জন্য জন্মের আগ থেকে চেষ্টা শুরু করে দেয়। মাত্র বিবাহ করছে তো হাত তুলে দোয়া করবে, রব্বুল আলামিন এমন একটা সন্তান চাই, ও যেন ল্যাংড়া না হয়, লুলা না হয়, অন্ধ না হয়, বোবা না হয়, ও যেন নাস্তিক মুরতাদের ঈমান নিয়ে জন্ম না নেয়, ও যেন ঈমানের সাথে জন্ম নেয়। আল্লাহ আপনার কাছে চাইলাম। এই জন্য বাবা যখন জন্ম হয়ে যায় তখন সন্তানকে নেককার বানানোর জন্য চিন্তা করতে হয়। এজন্য জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, মালিক গো, একটা সন্তান বৃদ্ধ বয়সে তোমার কাছে চাইলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্নী নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। এই জাকারিয়া, একটা সন্তান তোমাকে দান করলাম, কিন্তু সন্তানটার নাম রাখার মাতুব্বারি তোমারে দিলাম না। নামটা আমি আল্লাহ আসমানে নির্ধারিত করে দিয়ে দিলাম, ওর নাম হবে ইয়াহইয়া। এটা এই তোমার সন্তান। নাম রাখার মাতুব্বারি তোমারে দেয় নাই, সন্তান জন্ম তুমি দেবা, নামটা আমি আসমান থেকে আল্লাহ রেখে দিলাম। এজন্য সন্তান জন্ম নেওয়ার পরে বাবার কিছু দায়িত্ব, মায়ের কিছু দায়িত্ব আছে। বাবা, এক নম্বর দায়িত্ব, সন্তানের জন্য একটা ভালো নাম বাবা নির্বাচন করবে। ভালো একটা নাম নির্বাচন করা, এইটা বাবা মায়ের এক নম্বরের দায়িত্ব। যখন সন্তান জন্ম নেবে ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত শুনায়া দিবে। তাফসীরে হাসানের মধ্যে হাসান বসরি লিখছেন, বাবা, যদি কারো সন্তানের ডান কানের মধ্যে আজান হয়ে যায়, বাম কানে ইকামত হয়ে যায়, তার কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সিলমোহর মাইরা দেয়। আল্লাহু আকবার বলুন। ডান কানে আজান, বাম কানে ইকামত, কলবের মধ্যে ঈমানের সিল আল্লাহর পক্ষ থেকে লাগায়া দেওয়া হয়। আজান ইকামত এই জন্য এত দামি যে পুরুষ তো মসজিদে নামাজ পড়বে, জামাতে নামাজ পড়বে, প্রয়োজনে আজানও দিবে, প্রয়োজনে ইকামতও দিবে। কথা ঠিক না বেঠিক? মহিলাদের তো জামাত নাই, আজান লাগে না, ইকামত লাগে না, কিন্তু মুহাম্মদুর রাসূলের শরীয়ত ঘোষণা করছে, যদি কোন বাড়ির মধ্যে পুরুষ না থাকে, সন্তান জন্ম নাই, কে আজান দিবে, কে ইকামত দিবে? এজন্য পুরুষের পাশাপাশি মহিলারাও আজান শিখবে, ইকামত শিখবে, যাতে করে পুরুষ বাড়ি না থাকলে এই সুন্নাতের দায়িত্ব মহিলা আদায় কইরা তার কলবের মধ্যে ঈমানের মোহর আল্লাহর পক্ষ থেকে লাগায় দিতে পারে। এখন মহিলা তো দূরের কথা, পুরুষই তো আজান জানে। কথা ঠিক না বেঠে? আমি যেখানে জুমা পড়াই, শুক্রবার ছাড়া কোনদিন যদি ওই মসজিদের আশপাশে যাই, ওই মসজিদের নামাজ পড়ি না। মুসলিম একটু বেশি তো, একজন একজন হুজুর কি লেগে আইছেন, আর একজন হুজুর করতে আইছেন, ওই হাজার কথা। নামাজ পড়ি আশপাশের মসজিদে। আবার কোন কোন সময় নামাজ পড়ি, ধরেন একটু শুক্রবার যাই, একটু জুব্বা টুব্বা কইরা একটা ফারা ফুরা পারনামি বললো, আবার কি মনে করবো, ধর এমনি থাক। অফিসে নামাজ দেখা রয়েছে, একটা আধা মিনিট হয়ে যায়, কোন আওয়াজ টাওয়াজ পাই, পিছনে দেখা দেয় আরেকটা খুঁজে দিচ্ছে, তুমি দাও তুমি দাও, হেঁকে হেঁটাও হেঁকে হেঁকে কিরে আমার দাও, আপনি দেন। বুঝলেন? এর মধ্যে একজন আছে 30 বছর তাবলীগ করে, দাড়িও আছে, টুপিও আছে, জুব্বাও আছে, পাগড়িও আছে, আকামত করে না। 30 বছর তাবলীগ করে আকামত করে না। এটা আবার মৌলবী বলতে আছে না নাই? ওই যে মুসলমানের বলুন 10 বছর চরমনে করে, এখন যদি সূরা ফাতিহা জিগে যদি না কইতে তাহলে কষ্ট লাগে না মনে? সর্বপ্রথম তো বেসিক জানতে হবে। কথা ঠিক না ঠিক? মৌলিক ইসলাম যেটা, এটা তোমার আগে জানতে হবে, তারপরে না তোমার অন্য কিছু। তখন ফল বের হারা দিন টেন টুন 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 সবকিছু ঠিক আছে, পান খাওয়া ঠিক আছে, দুনিয়া সব ঠিক আছে, জেহানের নামাজ সহি হবে এই সূরাই জানে না। আমার মসজিদে একজন এসে
হুজুর আজকে যে বয়ানটা করলেন না খুব খুশি হয়েছি। আমি বললাম যে পামের তো কোনো একটা কারণ আছে যে কি করে শেষ পর্যন্ত কি করে শুনে হুজুর এই যে বুখারী শরীফের রেফারেন্স দিলেন, মুসলিম শরীফের রেফারেন্স দিলেন, খুব ভালো লাগে। প্রত্যেক জুমায় যদি এরকম বুখারী মুসলিমের রেফারেন্সের কথা দিয়ে ওয়াজটা করতেন আমরাও খুব ভালো লাগতো। আমি বললাম কি ওয়াজ জানি বললাম হেতে ইন্নাল্লাহ ইশতারা মানে একটা আয়াত প্রকাশ আয়াত পড়ে দিন আমি বলছি। তো আমি বললাম আপনি আলহামদুলিল্লাহ সূরা একটু পড়েন তো। আলহামদুলিল্লাহ সূরা মনে করেন 30টার নিচে ভুল হবে না। যখন আয়াতের শুরু করছে তখন তো বুঝা লাগছে কোন মাপের লোক। আমার হুজুর আলহামদুলিল্লাহ 40 বছর স্টাডি করি কোরআন হাদিস নিয়ে। বিভিন্ন বই থেকে আরেকজনের বই আছে না, ওই বই থেকে উঠাইয়া পরে নিজের নামে বই ছাপাই থাকে স্টাডি করি। আরেকজনের লেখা কতটুকু চুরি করে এটার মধ্যে নিজের নামে ছাপাই দিচ্ছে। কত বই বাংলা বাজার আছে না, 50টা কিনা না, যদি আপনি কতটুকু উঠাই একটা বই লিখে আনলাম লেখা হয়ে গেল। আমি সাংঘাতিক 40 বছর স্টাডি করি। আমি বলছি আপনি রুমে তো এই রুমে কেন হুজুর আমি মসজিদের মুসল্লি। আমি কই যে আপনি আলহামদুলিল্লাহ সূরা পড়েন না, বুখারী লেন আছেন, বুখারী পড়তে পারবেন? জানেন কমিউনিকেশন যে বিরোধ দিছে হুজুর আমার রুমে তো বের করে দিছে। তো হুজুর যে কিল্লাকে বের করে দিছে ওটা তো হেরে কয় না, এটা কইতে গেলে ইজ্জত যাইব। এইরকম কিছু কপাল করা মুসলমান দুনিয়া আছে নিজে